রাজ্যে পালাবদলের হবার পর পৃথিবীর সরকারের ১০০ পূরণ হল। এই ১০০ দিনের রাজ্যে কি উন্নয়ন হয়েছে তাই নিয়ে আগরপাড়া জেলা কার্যালয় অফিসে সাংবাদিক সম্মেলন করলেন প্রাক্তন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী শ্রীমতী দেবশ্রী চৌধুরী ও উত্তর কলকাতার শহরতলি জেলার সভাপতি চণ্ডীচরণ রায়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নারী ও শিশু কল্যাণ দপ্তর দেবশ্রী চৌধুরী বললেন, এ রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের শিল্প, স্বাস্থ্য এবং অন্নপূর্ণা ভাণ্ডারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা ১০০ দিনে পূরণ হয়েছে। কিন্তু ১০০ দিনের মধ্যে এখনও অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে ঢোকেনি। যেখানে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকছে, অপরদিকে পুরুষের পকেট খালি। যেভাবে পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বৃদ্ধি, বাজার মূল্য বৃদ্ধি অস্বাভাবিকভাবে জিনিসের আগুন মাথায় হাত পুরুষ। এই প্রশ্নের সম্পূর্ণভাবে এড়িয়ে গেলেন দেবশ্রী চৌধুরী। তিনি বললেন, যেখানে জিনিসের দাম বেড়ে যায় সহজেই নিয়ন্ত্রণ আনা কঠিন। হাসপাতালের উন্নয়ন নিয়ে বললেন, সেখানে অনেক হাসপাতালে রোগীরা বিভ্রান্ত। যেখানে রোগীদের পরীক্ষা করার দিন দেওয়া হয় তা লং টাইম। তাই তিনি বললেন, ১০০ দিনে কি সব করা সম্ভব? চেষ্টা করা হবে আগামী দিন যাতে আরও তাড়াতাড়ি পরিষেবা পাওয়া যায়। নমস্কার। আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ থেকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রেস মিট করা হচ্ছে আজকে। যে ১০০ দিন আমাদের জনতার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। আর সেই ১০০ দিনে জনকল্যাণমূলক যে কাজগুলো হয়েছে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক পাবলিক স্বার্থে যে কাজগুলো হয়েছে, সেই কাজগুলো নিয়ে আজকে আমরা প্রেস মিট করছি। আমাদের সাথে উপস্থিত আছেন মাননীয়া দেবশ্রী চৌধুরী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমানে রাজ্যের সহসভাপতি, এবং আমাদেরই এই জেলার কলকাতা উত্তর শহরতলি জেলারই বাসিন্দা। তো দিদি পুরো প্রেস মিট করবেন। আর কলকাতা উত্তর শহরতলি জেলার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অভিনন্দন। দিদি, সরকার কি কি করতে পেরেছে, মিউনিসিপ্যালিটি কি হবে, পঞ্চায়েতগুলো কি আছে, জেলা পরিষদ কি হবে, এই বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত করবে। পরবর্তী সিদ্ধান্তের পরে সেটা আপনাদেরকে যেভাবে রাস্তা আবার ঠিক ১০০ দিন পর আপনাদের কাছে আসবো। ঠিক আছে। পশ্চিমবঙ্গ থেকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রেস মিট করা হচ্ছে আজকে। যে ১০০ দিন আমাদের জনতার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। আর সেই ১০০ দিনে জনকল্যাণমূলক যে কাজগুলো হয়েছে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক পাবলিক স্বার্থে যে কাজগুলো হয়েছে, সেই কাজগুলো নিয়ে আজকে আমরা প্রেস মিট করছি। আমাদের সাথে উপস্থিত আছেন মাননীয়া দেবশ্রী চৌধুরী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমানে রাজ্যের সহসভাপতি, এবং আমাদেরই এই জেলার কলকাতা উত্তর শহরতলি জেলারই বাসিন্দা। তো দিদি পুরো প্রেস মিট করবেন। আর কলকাতা উত্তর শহরতলি জেলার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অভিনন্দন। দিদি বলবেন। গতকাল পুরুলিয়ায় ১,০০০ কত কোটি টাকার বিনিয়োগ একটা ১০,০০০ না এরকম একটা জল প্রকল্প ঘোষণা হয়েছে, যেখানে খরা এলাকায় মানুষজন বলছেন আমরা জল পেতাম না, পানীয় জল ছিল না। এটা খুব অল্প সময়ের মধ্যে করা হচ্ছে এবং আমরা খুব আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ অন্তত খাগুলো সারিয়ে উঠতে পারবে। তারপরে দিদি বলছি, যেমন মহিলাদের ৩,০০০ টাকা ঢুকছে, এটা যেমন সাধুবাদ, কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম, পেট্রোলের দাম, যেমন গ্যাসের দাম, পুরুষ সমাজের পকেট ফাঁকা, কি বলবেন? পুরুষ সমাজের জন্য যে বললাম, এতগুলো ইন্ডাস্ট্রি শুরু হয়ে গেছে, কর্মসংস্থান হবে, সেটা বললাম তো। বাজারটা নিয়ন্ত্রণ, বাজারে গেলে যেভাবে সবজির দাম বাড়ছে, গ্যাসের যেভাবে দাম, পেট্রোলের যেভাবে দাম, তাহলে এবার কিভাবে নিয়ন্ত্রণ হবে? তাহলে এই জায়গাটা কি ভাববেন? গোটা বিশ্বের কোথাও আছে কি যে যেখানে কোনো জিনিসের দাম ঘাটতি হয়েছে
কোনো একটা আপনি রাষ্ট্র দেখাতে পারবেন কি যে রাষ্ট্রে আধুনিকতম যে জিনিসের দাম কমেছে বা কমছে? ম্যাডাম, গোটা রাজ্যের পাশাপাশি আপনি এই মুহূর্তে পানিহাটির বুকে বসে আছেন। এই পানিহাটির বুকে প্রচুর সরকারি স্কুল ভুগছে। এই বিষয়ে কি সিদ্ধান্ত? এগুলো স্কুলের বিষয়ে, পঠন পাঠন বিষয়ে, স্কুলের কোর্স বিষয়ে, শিক্ষা ব্যবস্থা, শিক্ষকের ভূমিকা বিষয়ে, সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ চলছে। পরপর এই কাজগুলো আসবে সময় সাথে। সরকার মানবিকতার সঙ্গে বিবেচনা করেছেন বলেই এটাকে কিন্তু স্টপ করেননি। অ্যাকচুয়ালি যে ঘোটালা বা যে গন্ডগোল ছিল প্রত্যেকটি ব্যবস্থার মধ্যে, যে আমরা অনেকেই দেখেছি বাড়ি বড় সরকারি চাকরি করেন তার স্ত্রীও অন্নপূর্ণার লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে, তো এগুলোকে সংশোধন করার প্রয়োজন আছে। কিন্তু মানবিক সরকার বলে এটাতে সময় অতিবাহিত করেননি, সিদ্ধান্ত তাড়াতাড়ি করতে হয়েছে। আমরা আশাবাদী রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার যে মানবিক দৃষ্টিকোণ আছে সেই দৃষ্টিকোণ থেকে যাদের পাওয়া উচিত, যারা পাওয়ার যোগ্য, তারা নিশ্চিত পাবে। দিদি, একটা বিষয় যে অনেকেই জানতে চাইছে যে যাদের রিজেক্টেড হয়েছে তারা কি কারণে রিজেক্টেড হয়েছে, কোন জায়গায় গেলে তারা জানতে পারবে, এই বিষয়ে কিছু আপনাদের কাছে ইনফরমেশন? দেখুন, এই মুহূর্তে এগুলো সব কিছু সরকারি অনলাইনে হয়, সরকারি সমস্ত কাজ অনলাইনে হয় এবং এই বিষয়গুলো যে ফর্মটা ফিল আপ হয়েছিল সেখানে দেওয়ার পরে যেখান থেকে নিয়েছেন লোকাল এলাকায় গিয়ে, বিডিও অফিসে গিয়ে বা সরকারি যে সমস্ত গ্রামীণ স্তরে যে পঞ্চায়েত কার্য, বিডিও অফিসে মেইনগুলো ধরা যেতে পারে, এখানে গিয়ে যোগাযোগ করলে পাওয়া যাবে। বেশিরভাগই সকলে জানেন অনলাইনে ডিটেলস আছে। আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডার অনেকে এখন ফিল আপ করতে পারছে না, পোর্টাল চালু আছে বন্ধ আছে, আমি তো শুনছি এই মাস অবধি থাকবে। যেটা ঘোষণা আছে সেটা এই মুহূর্তে আমার কাছে না মানে চলবে, হচ্ছে না, অনেকে সাইবার করে কেউ পাচ্ছে না। তারপর থেকে হচ্ছে। দেখুন, কিছু ইনফ্রাস্ট্রাকচার, যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনারাও জানেন, আমরাও জানি কোথায় গলতটা আছে, কারা করছেন। মূলত 1,45,00,000 লোক মহিলা এটা পাচ্ছেন গতকাল পর্যন্ত, যাদের ঢুকছে। এবার এটা খুব স্বাভাবিকই আছে, অন্নপূর্ণার ভাণ্ডার নয়, যে কোনো প্রকল্প নিয়েই আপনারা জানতেন যে বিগত সরকারের কি ধরনের ঘোটালা ছিল। যারা পাওয়ার অধিকারী তারাই পাবেন, যারা পাওয়ার অধিকারী নন তারা পাবেন না। সেক্ষেত্রে এটা গোটাটা স্ক্রুটিনি করতে কিছুটা সময় প্রয়োজন আছে। আর 2 নম্বর, আপনাদের ভাবতে হবে 21 সাল মানে 10 বছর যাওয়ার পর 11তম বর্ষে 26 মাসে মানে লক্ষ্মীর ভাণ্ডার যেটা দিতে পেরেছিল সেই প্রতিষ্ঠিত সরকার, 11 বছরের প্রতিষ্ঠিত সরকার, সেখানে 100 দিনের সরকার ইনফ্রাস্ট্রাকচারটাকে ঠিকঠাক করে একটু সময় লাগবেই। যাদের আর্জেন্সি ছিল, এই সরকার মানবিকতার সঙ্গে বিবেচনা করেছেন বলেই এটাকে কিন্তু স্টপ করেননি। অ্যাকচুয়ালি যে ঘোটালা বা যে গন্ডগোল ছিল প্রত্যেকটি ব্যবস্থার মধ্যে, যে আমরা অনেকেই দেখেছি বাড়ি বড় সরকারি চাকরি করেন তার স্ত্রীও অন্নপূর্ণার লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন, তো এগুলোকে